আমার পায়ে ব্যথা, এজন্য আমি চেয়ারে বসে নামাজ আদায় করতে হয়। এ ব্যাপারে ইসলামের সঠিক ইয়েটা কি? এখানে একটু ব্যাখ্যা করতে হবে। দেখুন, আমাদের সমাজে এখন কিন্তু চেয়ারটা একটা কমন ফ্যাশনে পরিণত হয়ে গেছে। জি। এখন পায়ে ব্যথা জেনুইন তার আছে, ভেরি ফাইন। সেই ব্যথাটার কারণে তিনি কি রুকু করতে পারেন, সেজদায় যেতে পারেন, বা কোন সময় তার অসুবিধা হয়? তিনি কি ওইভাবে বসে, আমরা যে আত্তাহিয়াতুর সূরাতে বসি, দুই সেজদার মাঝখানে যেভাবে বসি, ওইভাবে তিনি বসলে কি ব্যথাটা হয়? না ওইভাবে বসার সুযোগই হয় না, ব্যথাটা এত তীব্র হয়? ওই বিষয়গুলো জেনে সিদ্ধান্ত নিতে হবে তিনি চেয়ার ব্যবহার করবেন কি না। আর চেয়ার ব্যবহার করার মানেই আমরা যেটা ঢালাওভাবে চেয়ারে বসেই সব ইশারা ইঙ্গিতে নামাজটা পড়ে ফেলি, এভাবে কিন্তু নামাজ হবে না। তার যদি শুধু পায়ের ব্যথাটা বা কোমরের ব্যথাটা এমন হয় যে তিনি রুকুতে বাঁকা হয়ে যেতে পারেন না, তাহলে তিনি দাঁড়াইতে পারেন, তাহলে তিনি নামাজের শুরুতে কিন্তু চেয়ারে বসে থাকতে পারবেন না, তিনি দাঁড়াইয়েই নামাজটা শুরু করবেন। এবং দাঁড়ায়া শুরু করে তিনি যেহেতু রুকুতে ওই বাঁকা হয়ে যেতে পারবেন না, এজন্য আস্তে করে চেয়ারে বসে তিনি ওইভাবে যতটুকুন সম্ভব একটু ঝুঁকে রুকুটা করবেন। আবার তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় যাবেন, দাঁড়াইয়া তিনি সেজদাতে যাবেন। সেজদাতে যাওয়ার সময় যদি কোমরে ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, তিনি যেতে পারছেন না, এত তীব্র ব্যথা, তাহলে তিনি চেয়ারে বসে ইশারায় ওই সেজদাটা আদায় করবেন। তার মানে আমরা যেটা বুঝতে পারি সহজ ভাষায়, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমার অসুস্থতার কারণে আমি শুয়েও নামাজ পড়তে পারি, যে কারণে আমি বসেও নামাজ পড়তে পারি সেই কারণে। যদি অসুস্থতাটা আমার কম থাকে বা না থাকে, তাহলে সেটার কোনো গ্রহণ করার কোনো সুযোগ নেই। আমাকে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে, আমাকে সিজদা দিয়েই নামাজ পড়তে হবে, চেয়ার ছাড়াই নামাজ পড়তে হবে। তো এই জায়গাটা খুবই স্ট্রংলি আমাদের প্রত্যেকে রিসিভ করতে হবে যে আমার ওজোর আছে, আমার অসুস্থতা যেই পরিমাণ ওই লেভেল অনুযায়ী আমি গ্রহণ করতে পারবো, কিন্তু অসুস্থতা নেই তারপর আমি বসে বসে নামাজ পড়ছি, মানে ঠুনকো অজুহাতে এটা দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো জানছেন সবই আপনার কতটুকু অসুস্থতা, সেটা বুঝে শুনেই আমাকে নামাজটা আদায় করতে হবে।